ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চ থেকে ভাস্করবাবু তিনি কিন্তু মাইক নিয়ে অ্যানাউন্স করছে এবং ধর্মঘট আন্দোলন কিন্তু স্তব্ধ নেই। ধর্মঘট আন্দোলন কিন্তু চলছে, লাগাতার ধর্মঘট আন্দোলন চলছে, কারণ 3% ডিএ থেকে আজ 14% গিয়ে দাঁড়িয়েছে। এই সংগ্রামী যৌথ মঞ্চের থেকেই কিন্তু মিলেছে এই 14% ডিএ। সকলেই কিন্তু জানেন সংগ্রামী যৌথ মঞ্চ না থাকলে কিন্তু সরকারি কর্মচারীদের 14% ডিএ হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী দিতেন না। তো রাজ্য সরকারি কর্মচারীদের 14% ডিএ দিলে তো হবে না। রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে, যারা কেন্দ্রের আন্ডারে রাজ্য সরকারের চাকরি করেন কিন্তু কেন্দ্রের আন্ডারে চাকরি করেন, তাদেরও কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হচ্ছে। সেই দাবি নিয়েই কিন্তু চলছে আন্দোলন। প্রায় 36% বকেয়া ডিএ বাকি আছে, সেই বকেয়া দিতে হবে, সেই নিয়ে চলছে আন্দোলন। তো চলুন দেখে নেওয়া যাক ভাস্করবাবু কী বলেছে, এক নজরে দেখে নেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভাস্করবাবু তিনি তার বক্তব্যতে কী বলেছেন এবং পরবর্তী পদক্ষেপ কী আছে, এক নজরে দেখে নেওয়া যাক। আমরা এখনই বলতে পারি যে সেটা শিক্ষা দুর্নীতি থেকে বড় দুর্নীতি। রাজ্যের লক্ষ লক্ষ অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের পিএফের টাকা কেটে সেই টাকা তাদের অ্যাকাউন্টে জমা করছে না, সেই টাকার কোনো হিসাব নেই বছরের পর বছর। এই সমস্ত কিছুর বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে। আজকে আমরা এসেছি শিক্ষা দপ্তর, কারণ এই যে স্কিম সেটা কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের স্কিম। দেশের মধ্যে পশ্চিমবঙ্গ একটা মাত্র রাজ্য যেটা শিক্ষা দপ্তর নিজে না চালিয়ে কারিগরি শিক্ষা দপ্তরকে দিয়েছে স্কিমটা চালানোর জন্য। যদিও স্কুল শিক্ষার সাথে কারিগরি শিক্ষার দপ্তরের কোনো সম্পর্ক নেই। কেন দিয়েছে? যাতে করে দুটো গোলপোস্টের মধ্যে রেখে এই শিক্ষক শিক্ষিকাদেরকে শোষণ করাটা সুবিধা হয়। আপনি শিক্ষা দপ্তরে যাবেন, বলবেন আমরা কিছু জানি না, যেটা জানে সেটা হচ্ছে কারিগরি শিক্ষা দপ্তর। আর আপনি কারিগরি শিক্ষা দপ্তরে গেলে আপনাকে জানানো হবে যে আমরা কিছু জানি না, যা জানে সেটা শিক্ষা দপ্তর জানে। এর মাঝখানে কি হয়েছে? কেন্দ্র নিয়ম করে দিয়েছে যে প্রত্যেকটা স্কুলে আলাদা করে ল্যাবরেটরি তৈরি হবে, সেখানে বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা হবে তাদের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, যাতে করে তাদেরকে সক্ষম নাগরিক হিসাবে গড়ে তোলা যায় ভবিষ্যতের জন্য। কি হয়েছে সেখানে? কেন্দ্রের যেমন টাকা এক একটা ল্যাবরেটরির জন্য খুব কম নয়, সেই টাকা সম্পূর্ণরূপে আত্মসাৎ হয়েছে। কোনো কোনো স্কুলে কোনো ল্যাবরেটরির অস্তিত্বই নেই, কোনো কোনো স্কুলে যদি বা ল্যাবরেটরি হয়েছে সেখানে যন্ত্রপাতি কিছু নেই। এই যে এই রাজ্যের বাসিন্দাকে পরিণত করা হয়েছে সমস্ত শিক্ষা দপ্তরটাকে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এবং আমরা এই রেগুলেশন দিয়ে আজকে আমরা কারিগরি শিক্ষা দপ্তরে যাব। কিছু রায় নেওয়ার আছে, এরপরে আদালতে ভোট করা হবে। মাঝখানে ইলেকশন এসেছে, আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছিলাম। উনি বলেছেন নির্বাচন পেরিয়ে গেলে এই বিষয়ে কেন্দ্র করা হাতে ব্যবস্থা নেবে। আমাদের কাছে যেটা সম্ভব যে এই স্কিমে যে 60-40 ভাগ থাকার কথা, তার 60%-এর ভাগ কেন্দ্র দিল, রাজ্য তার 40%-এর ভাগ অন্যান্য সমস্ত ক্ষেত্রের মতো এই ক্ষেত্রেও মেরে নিয়ে উপরন্ত 60% থেকেও কাটমানি পেয়ে যাচ্ছে। এই ব্যবস্থায় বিলোপ চাই, না হলে প্রত্যেকটা দপ্তরের কর্মচারীদের যে শোষণ চলছে সেটা সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পেলেন ভাস্করবাবু তিনি তার বক্তব্য দিলেন এবং পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে এবং কিভাবে ডিএ আদায় করতে হবে সব কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করলেন সংগ্রামী যৌথ মঞ্চের মেন সদস্য ভাস্করবাবু। এই ভাস্করবাবু না থাকলে হয়তো এই সংগ্রামী যৌথ মঞ্চ কোথায় হারিয়ে যেত সকলেই কিন্তু জানেন। এবং যারা বাড়িতে বসে নিউজ দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং সংগ্রামী যৌথ মঞ্চের ডিএর আপডেট পাওয়ার জন্য। অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। যারা বাড়িতে বসে সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট দেখছেন তারা অবশ্যই যান সংগ্রামী যৌথ মঞ্চতে, যে যোগদান করুন বা আপনারা তাদেরকে হেল্প করুন। যদি কোনো রকম ফাইন্যান্সিয়াল দিক থেকে হেল্প করতে পারেন অবশ্যই হেল্প করে সাহায্য করুন, যাতে পরবর্তীকালে আরও ভালো করে ডিএ আন্দোলনটা করতে পারেন।